কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ভারতের ত্রিপুরা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এলাকা জুড়ে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। পানির উচ্চতা বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে প্রচণ্ড স্রোতের কারণে ভেসে যাচ্ছে বাড়িঘর সহ গবাদি পশু। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় হাওড়া বাঁধ ভেঙে তলিয়ে গেছে 50টিরও বেশি গ্রাম। কোনো ফ্যামিলি নেই, সবাই রাস্তায় চলে এসেছে। পানি ভরপুর পানি, সব ছেড়ে শুধু আমরা আমাদের সাথে যেগুলো এগুলো নিয়ে আমরা বাচ্চা নিয়ে রোডে এ পর্যন্ত আসছি। রেল লাইন পর্যন্ত, রেল লাইনের পূর্বে আরো ডুবে গেছে বেশি, পাটারি বাড়ি টাড়ি সুদ্ধা। এদিকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকা। 1,500-এরও বেশি মোবাইল টাওয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে যোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটে। তাই উদ্ধার কর্মে অনেক বেগ পেতে হচ্ছে বলে উদ্ধার কর্মীগণ জানিয়েছেন। এখান থেকে আমাদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটির মেয়েরা ছেলেরা উদ্ধার করছে। আমরা গেছিলাম, অনেক দূরে দূরে ছিলাম। এখন পানি কমে যাওয়াতে আমরা আসছি এলাকায়। খুবই কষ্ট। এখন হাঁস পুরা মুরগি ছিল, এগুলো মারা গেছে। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট মানে প্রচুর কষ্ট। আমাদের যে কলোনিতে ছিলাম ওখানে 1 কোমর পানি। এখন কোথায় যাচ্ছেন? এখন চাপাই যাচ্ছি নিজ বাসায়। ইতিমধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ নৌবাহিনী, সেনাবাহিনী ও ছাত্র সমাজ উদ্ধার কাজে অংশ নিচ্ছে। ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে। শুকনো খাবার সহ বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে এসব এলাকায়। সর্বসাধারণকে মহাদুর্যোগে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।